নমস্কার, টার্গেট সফলের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকের যে ট্রান্সলেশনটি করা হবে সেটি নেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে বাংলার একজন খ্যাতনামা লেখকের লেখা উপন্যাস থেকে। আপনার প্রোগ্রামটা দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ উপন্যাস থেকে। পালামৌ বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য উপন্যাস। তো যাই হোক, প্রথমে অনুচ্ছেদটি পুরো পড়ে নেওয়া যাক। বরাকর হইতে দুই একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায়। বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস। মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলো দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহা আর আশ্চর্য কি। বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল। বিশেষত একবার এক বৈরাগীর আখড়ায় চুনকাম করা এক গিরিগোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম। কৃষক কন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে, বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড়। তাহার স্থানে স্থানে চারি পাঁচখানি ইষ্টক গাঁথিয়া এক একটি চূড়া করা হইয়াছে। আবার সর্বোচ্চ চূড়ার পার্শ্বে এক সর্পফোনা নির্মাণ করিয়া তাহা হরিৎ পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে। পাছে সর্পের প্রতি লোকের দৃষ্টি না পড়ে, এই জন্য ফোনাটি কিছু বড় করিতে হইয়াছে। কাজেই পর্বতের চূড়া অপেক্ষা ফোনাটি বড় হইয়া পড়িয়াছে, তাহা মিস্ত্রির গুণ নহে, বৈরাগীরও দোষ নহে। সর্পটি কালীয় দমনের কালীয়, কাজেই যে পর্বতের উপর কালিয়ে উঠিয়াছে সে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফোনা যে কিছু বৃহৎ হইবে, ইহার আর আশ্চর্য কি। বৈরাগীর এই গিরি গোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হইয়াছিল। বরাকরের নিকট পাহাড়গুলো দেখিয়া আমার সেই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল। তো প্রথমে অনুচ্ছেদটিকে আমরা ছোট ছোট বাক্যে ভাগ করে নেব, তারপর ট্রান্সলেশন করব। আবার দেখে নেওয়া যাক। প্রথম বাক্যটি আছে, বরাকর হইতে দুই একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায়। পাহাড় ইংরেজি হিল, কিন্তু আমরা ক্ষুদ্র পাহাড় বা টিলা বলতে যাকে বোঝাই তার সঠিক ইংলিশ হচ্ছে হিলক, HILLOCK, হিলক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটি হবে। তো পুরো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। 2 or 3 hillocks are visible from বরাকর। পরের সেন্টেন্সটি, বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস। মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। তো এখানে দুটো সেন্টেন্স আছে। আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস। তো সেন্টেন্সটা এইভাবে লেখা হলো, দ্য বেঙ্গলিজ আর অনলি অ্যাকাস্টমড উইথ দ্য সাইট অফ ফিল্ড। অ্যাকাস্টমড উইথ, এটা হচ্ছে অ্যাকাস্টম কথার অর্থ হচ্ছে অভ্যস্ত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস অনুসারে অ্যাকাস্টমের সঙ্গে সবসময় উইথ বসে। তো সেন্টেন্সটা কি হলো, দ্য বেঙ্গলিজ আর অনলি অ্যাকাস্টমড উইথ দ্য সাইট অফ ফিল্ড। পরের সেন্টেন্সটি, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। এখানে আনন্দ হওয়ার ইংলিশ ডিলাইট হতে পারতো, রিজয়েস হতে পারতো, কিন্তু আনন্দিত হওয়ার এখানে উল্লসিত আনন্দ যাকে বলে। আমরা নতুন করে পাহাড় বা পর্বত দেখলে যথেষ্ট উল্লসিত হই। তো সেক্ষেত্রে এক্স হিলারেট ইউজ করা হলো। স্তূপের ইংলিশ মাউন্ট। তো দেখে নেওয়া যাক, সেন্টেন্সটা হবে, দে এক্স হিলারেট জাস্ট অ্যাট দ্য সাইট অফ মাউন্ট অফ সোয়েল। পরের সেন্টেন্সটি আছে, অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহার আর আশ্চর্য কি। আশ্চর্য ইংলিশ হবে ওয়ান্ডার। এখানে আনন্দিত হওয়ার ইংরেজি ব্যবহার করা হয়েছে ওয়ার্ডটি, সেটা ডিলাইট। তো সেন্টেন্সটা কি, সো দেয়ার ইজ নো ওয়ান্ডার ইন ইট দ্যাট আই উইল বি ডিলাইটেড টু সি দোজ স্মল হিলস। এখানে একটি জিনিস যে ইহার আশ্চর্য কি, এটা প্রশ্নবোধক ছিল এবং যেটাকে আমি নেগেটিভে পরিবর্তন করেছি।
কারণ যদি প্রশ্নবোধকে দেওয়া যেত কে হোয়াটস ওয়ান্ডার ইন ইট, সে দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে পরবর্তী ট্রান্সলেশনের যে ভাব আছে সে ভাবে একটু সামান্য পরিবর্তন এসে যাবে। ইংলিশ যখন ট্রান্সলেশন করা হবে তখন আমি বারবার স্টুডেন্টদের একটি কথা বলি যে ইংলিশটাকে ইংলিশের মতো করে ভাবতে। বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল। তো শোনা ছিল মানে হচ্ছে পরিচয় হওয়া। তো পুরো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। আই কেম টু নো মাচ অ্যাবাউট মাউন্টেন্স অ্যাট মাই চাইল্ডহুড বাল্যকাল। পরের সেন্টেন্সটি আছে বিশেষত একবার এক বৈরাগী আখড়ায় চুনকাম করা এক গিরিগোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম। এখানে খুব সেন্টেন্সটা কিছুটা কমপ্লেক্স, কিছুটা জটিল আছে। গিরি গোবর্ধন, এখানে কোনো পাহাড় এক্স্যাক্টলি নাম দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের গোকুলে যে গোবর্ধন পাহাড়টি ছিল এখানে তারই নাম করা হয়েছে। বৈরাগী বলতে সাধারণত বৈষ্ণব পুরোহিতদের বলা হয়ে থাকে। তো বৈরাগী আখড়ার ইংলিশ এখানে ব্যবহার করা হয়েছে মোনাস্টিক অ্যারেনা। তো একবার সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। এটি পাস্ট টেন্সে হবে কারণ এখানে লেখক তার অতীতের কোনো একটি কথা বলছে। In an monastic arena, I saw a sculpture of mythological গোবর্ধন হিল। মাইথোলজিক্যাল, পৌরাণিক, কারণ এর কোনো বাস্তবতা নেই, এটা গল্পে লেখা হয়েছিল। মাইথোলজিক্যাল গোবর্ধন হিল মেড উইথ লাইমস্টোন, অ্যান্ড দেন আই রিয়েলাইজড দ্য শেপ অফ এ মাউন্টেন। সেন্টেন্সের এখানে গঠনে দেখে নিতে হবে সব থেকে উল্লেখযোগ্য, এখানে মাইথোলজিক্যাল শব্দটি বাংলায় লেখা নেই, কিন্তু গিরি গোবর্ধনকে ইংলিশে তো গিরি গোবর্ধনের ওয়ার্ড হবে না, আর গোবর্ধন সত্যিকার একটি কিংবদন্তি, একটি পৌরাণিক গাথার থেকে নেওয়া হয়েছে। তো সেখানে ভাবটিকে সঠিকভাবে তুলে ধরার জন্যই মাইথোলজিক্যাল শব্দটিকে ব্যবহার করা হলো। কৃষক কন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড়। সংগ্রহ করা, তো সংগৃহীত গোবর, এখানে গ্যাদার্ড কাউডাং। কৃষক কন্যা পিজেন্ট গার্লস। তো পুরো সেন্টেন্সটি পাস্ট টেন্সে হবে। সামান্য বড়কে লিটল বিট টলার। দেখে নেওয়া যাক সেন্টেন্সটি। দ্যাট গোবর্ধন হিল was little bit taller than the mound made by the peasant girls with their gathered cow dung. মাউন্ট একবার বলা হয়েছে, মাউন্ট মানে স্তূপ। স্তূপের ক্ষেত্রে আমরা ডেব্রিশও দিতে পারি, কিন্তু ধ্বংসাত্মক কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে যা পড়ে থাকে তাকে আমরা ডেব্রিশ বলি। তো এখানে ঢিবি বলতে মাউন্টকেই বোঝানো হয়। তাহার স্থানে স্থানে ৪-৫খানি স্টক গাঁথিয়া এক একটি চূড়া করা হইয়াছে। স্থানে স্থানে, সেক্ষেত্রে ইন ইটস প্লেস, সিম্পলি ইন ইটস প্লেস ওয়ান পিক ওয়াজ মেড উইথ বিল্ডিং 4 to 5 ব্রিক্স। গাঁথা ইংলিশে, এখানে গাঁথিয়া ইংলিশের জন্য বিল্ডিং শব্দটিকে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি ছিল আবার সর্বোচ্চ চূড়ার পার্শ্বে এক সর্পফণা নির্মাণ করিয়া তা হরিৎ পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে। এখানে ফনা ইংলিশ হুড, সর্প সার্পেন্টাইন। নানা বর্ণেকে আমরা অ্যাসর্টেড দেওয়া যায়, অ্যাসর্টেড ব্যবহার করা হবে। আর চিত্রিত করা হয়েছে, এখানে রং দেওয়া চিত্রিত করা হয়েছে বা বর্ণিত করা হয়েছে, তাই যদি বলা যায় তাহলে ইলাস্ট্রেটেড দেওয়া যেতে পারে বা ডিলিনিয়েটেড হতে পারে। তো আমরা সেন্টেন্সটা দেখে নিই। সেন্টেন্সটা হবে প্যাসিভ ভয়েসে। দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সই প্যাসিভ ভয়েস হবে। প্রথম সেন্টেন্সটি হবে অন দি আদার হ্যান্ড হুড অফ দ্য সার্পেন্টাইন ওয়াজ মেড অন দি সাইড অফ দ্য হায়েস্ট টপ। এই জন্যই প্যাসিভ ভয়েস হলো, কারণ সার্পেন্টাইনের যে ফনাটি সেটা কেউ তৈরি করেছে, সার্পেন্টাইন ফনা নিজে থেকে তৈরি হয়নি। পরবর্তী সেন্টেন্সটি তা হরিৎ পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে, এক্ষেত্রে লেখা হবে অ্যান্ড ইট ওয়াজ ডিলিনিয়েটেড in green, yellow and assorted colors. পরের সেন্টেন্সটি পাছে সর্পের প্রতি লোকের দৃষ্টি না পড়ে এই জন্য ফনাটি কিছু বড় করিতে হইয়াছে। ফনা ইংলিশ আগেই বলা হয়েছে হুড।
তো সেন্টেন্সটা পাছে সর্পের প্রতি লোকের দৃষ্টি না পড়ে এই জন্য ফোনাটি কিছু বড় করা হইয়াছে, করিতে হইয়াছে। এখানে সেকেন্ড সেন্টেন্সটি আগে ব্যবহার হবে। দ্য হুড ওয়াজ মেড লিটল বিট লার্জার so that the snake could not come to the notice of individuals. কাজেই পর্বতের চূড়া অপেক্ষা ফণাটি বড় হইয়া পড়িয়াছে, তাহা মিস্ত্রির গুণ নহে। তো এখানে দুটো সেন্টেন্স, তার মধ্যে প্রথম সেন্টেন্সটি আগে করা হবে। সো দ্য হুড ওয়াজ মেড লার্জার দ্যান দি মাউন্টেন। তাহা মিস্ত্রির গুণ নহে, এখানে গুণের ইংলিশ হবে স্কেল। কিন্তু এখানে মিস্ত্রি যে মূর্তি বানায় তাদেরকে আমরা কি বলি? স্কাল্পটার। তো পুরো সেন্টেন্সটা কি হবে? ইট ডিড নট প্রুভ স্কিল অফ দ্য স্কাল্পটার। পরবর্তী সেন্টেন্স, বৈরাগীরও দোষ নহে। এখানে সেন্টেন্সটি দেখা যাক, একটা বৈরাগীরও মানে মিস্ত্রিও আছে, বৈরাগীরও আছে। দুটো সেন্টেন্স, অবশ্যই দুটো সেন্টেন্সকে আলাদা করা হয়েছে, একটি দাঁড়িয়ে আছে মধ্যখানে। কিন্তু এখানে ভাবের জন্য দুটো সেন্টেন্সকে যদি আমরা এরও দোষ নয় ওরও দোষ নয়, তাহলে আমরা সেন্টেন্সটাতে ইদার ব্যবহার করব। তো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ইট ওয়াজ নট দ্য মংস ফল্ট ইদার। ইট ওয়াজন্ট দ্য মংস ফল্ট ইদার। পরের সেন্টেন্সটি কি আছে? সর্পটি কালীয় দমনের কালীয়। কাজে যে পর্বতের উপর কালীয় উঠিয়াছে, যে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফণা যে কিছু বৃহৎ হইবে, ইহার আর আশ্চর্য কি? প্রথম সেন্টেন্সটি আছে সর্পটি কালীয় দমনের কালীয়। দ্য সার্পেন্ট ওয়াজ ইনফেমাস কালিয়া অফ মাইথোলজি। কারণ কালিয়া, যারা মহাভারত পড়েছেন তারা জানেন যে কালীয় দমনের ঘটনাটা মহাভারতেই উল্লেখিত আছে। গোকুলের গোবর্ধন পাহাড়ে আসা কালিয়াকে দমন করেছিল শ্রীকৃষ্ণ। পরের সেন্টেন্সটি কি আছে? কাজেই যে পর্বতের উপর কালিয়া উঠিয়াছে, যে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফণা যে কিছু বৃহৎ হইবে, ইহার আর আশ্চর্য কি? এখানে ইহার আর আশ্চর্য কি দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। হোয়াট ওয়াজ দ্য ওয়ান্ডার ইন ইট দ্যাট দ্য হুড অফ দ্য সার্পেন্ট মাইট বি কলোসাল দ্যান দ্য মাউন্টেন বিট। কলোসাল মানে বিশাল, বিকজ দ্য সার্পেন্ট অলরেডি ক্লাইম্বড অন ইট। পরের সেন্টেন্সটি, বৈরাগীর এই গিরি গোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হইয়াছিল। ওয়াচিং দিস গোবর্ধন হিল ইন দ্যাট মনাস্টিক অ্যারেনা, সেই বৈরাগীর আখড়া, আই ফেল্ট দ্য মাউন্টেন ইন মাই চাইল্ডহুড। শেষ সেন্টেন্সটি, বরাকরের নিকট পাহাড়গুলি দেখিয়া আমার সেই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল। সংস্কার, চাইল্ডহুড রিফরমেশন, বাল্য সংস্কার ইংলিশ। কিঞ্চিত স্লাইটলি, অল্টার্ড পরিবর্তন। তো সেন্টেন্সটা দেখা যাক। সিইং দ্য হিলস ক্লোজ টু বরাকর, মাই চাইল্ডহুড রিফরমেশন was going to be slightly altered. তাহলে পুরো ট্রান্সলেশনটা একবার বলে নেওয়া যাক। 2 or 3 hillocks are visible from Barakar. The Bengalis are only accustomed with the sight of field. They accelerate at the sight of mound of soil. So there is no wonder in it that I will be delighted to see those small hills. I came to know much about mountains at my childhood. In a monastic arena, I saw a sculpture of mythological Govardhan Hill made with limestone. And then I realized the shape of a mountain. That Govardhan Hill was little bit taller than the mound made by the peasant girls with their gathered cow dung. In its place, one peak was made with building 4 to 5 bricks. On the other hand, hood of the serpentine was made on the side of the highest top, and it was delineated in green, yellow, and assorted colors. The hood was made little bit larger so that the snake could not come to the notice of individuals.
so the hood was made larger than the mountain, and it didn't prove skill of the sculptor. It was not the monk's fault either. The serpent was infamous Kalia of mythology. What was wonder in it that the hood of the serpent might be colossal than the mountain bit? Because the serpent already climbed on it. Watching this Govardhan, I felt the mountain in my childhood. Seeing the hills close to Borakar, my childhood reformation was going to be slightly altered. আজকের মতো ট্রান্সলেশনের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের যা সাজেশন বা অ্যাডভাইস আছে সব কমেন্ট বক্সে পাঠাবেন। ধন্যবাদ। আজকের মতো ট্রান্সলেশনের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের যা সাজেশন বা অ্যাডভাইস আছে সব কমেন্ট বক্সে পাঠাবেন। ধন্যবাদ।